গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বিহারে আমার এই ছোট্ট রুমটার একটা ছোট্ট ট্যুর। খুব সত্যি কথা, প্রথম যখন এখানে এসেছিলাম এই ঘরে আমার এই খাটটা ছাড়া আর কিচ্ছু ছিল না। একটা গোটা বছর অলমোস্ট হতে চলেছে একটু একটু করে নিজের মতো করে আমরা দুজনে মিলে এই ঘরটাকে সাজিয়ে তুলেছি। হতে পারে এটা একটাই রুম, কিন্তু এখানে কোনো কিছুর কমতি আমরা রাখতে দিইনি। আমরা চেষ্টা করেছি গোটা ঘরটাকে সুন্দর করে সাজানোর। তো চলো ছোট্ট করে একটা এই রুমের ট্যুর ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আমার রুমের একদম বাইরে থেকে শুরু করা যাক আজকে রুম ট্যুর। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রুমের গেট, যেটা একটা পর্দা দেওয়া রয়েছে। সাইডে রয়েছে একটা শু র্যাক, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। চলো তোমাদের নিয়ে এবার ভেতরে যাই। গেট খুলেই প্রথমেই এই হচ্ছে আমার রুমের ফার্স্ট ভিউ। বিহারে যখন আমি এসেছিলাম, আমার মা আর আমার দুই মামা এসেছিল আমাকে ছাড়তে। বিশ্বাস করো, তখন এই ঘরের অবস্থা এই রকম একবারেই ছিল না। মা এসে এখানে দুদিন ছিল, দুদিনে জিনিসপত্র দিয়ে আমার ঘরটাকে যতটা সম্ভব গুছিয়ে দিয়ে গেছিলো। বাকিটা আমি আর আশিস মিলে গুছিয়েছি। প্রথমে এখানে রাখা রয়েছে একটা রিং লাইট, যেটা এবার দুর্গাপুজোতে আমি কিনেছিলাম। আর তার পাশেই রয়েছে একটা ট্রাইপড, যেটাও এই বিহারে এসেই কেনা। বলা যেতে পারে আমার ব্লগিং কিন্তু শুরুই এই বিহার থেকেই। হয়তো এখানে না আসলে কোনোদিনও এই ব্লগিং করা স্টার্টই হতো না। যাই হোক, ঠিক তার ডান দিকের যে দেওয়ালটা, সেখানে লাগানো রয়েছে সনির একটা টিভি। এই টিভিটা নতুন না, আশিসের ঘরে বাড়িতে আশিসের ঘরে এই টিভিটা লাগানো ছিল। ওখানে আশিস চলে আসার পর টিভিটা চালানো হয় না, তাই আশিস নিয়ে আমাদের ঘরে লাগিয়ে দিয়েছে। যেহেতু এই ঘরটা খুব একটা বড় নয়, তাই এই দেয়ালের সাথে লাগানো যায় ওয়াল ডেকর দিয়ে আমি এই ঘরটাকে সাজানোর চেষ্টা করেছিলাম প্রথম এসে। সেই কারণেই বুদ্ধর একটা স্টিকার লাগানো আছে সাইডে, আর এইখানে রয়েছে একটা ওয়াল হ্যাঙ্গিং, যেটার ওপরটাতে আমি রেখেছি একটা মানি প্ল্যান্ট। এই ইনডোর প্ল্যান্টটা আশিস ওদের ক্যাম্পাস থেকে আমাকে এনে দিয়েছে। আর তার সাথে ইনডোর প্ল্যান্টের যে হোল্ডারটা, সেটা এত সুন্দর, সেটা কিন্তু পুরো হাতে আঁকানো। আর নিচটাতে আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখে দিয়েছি। তার সাইডেই রয়েছে আমার একটা ফুল সাইজ মিরর। জানো, যখন এখানে প্রথম এসেছিলাম আমাদের ঘরে ওই ছোটো মতো একটা আয়না ছিল, যেটা দিয়ে শুধুমাত্র মুখ দেখা যেত। ফুল সাইজ কোনো মিরর ছিল না। অ্যাকচুয়ালি আমরা এখানে নতুন এসেছিলাম, যেহেতু কোথায় মিরর ভালো পাওয়া যায় সেটা জানতামই না। পরে জানতে পারলাম আমাদের বাড়ির থেকে বেরিয়েই রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে মিররের দোকান। জানা মাত্র আর একদম লেট করিনি, এই ফুল সাইজ মিররটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এটা ওই 2x4 ফুট কি 5 ফুট মতো আছে। খুব পছন্দের এই মিররটা আমাদের দুজনের। মেনলি আমার খুব পছন্দের ছিল, আর আশিস এটা আমার জন্য এনে দিয়েছিল। এখন আমার বেশিরভাগ ভিডিও এই মিররের সামনে থেকেই স্টার্ট হয়। তোমরা লিখে জানিও আমার এই মিররটা তোমাদের কেমন লাগছে। প্রথম যেদিন এই মিররের একটা ভিডিও বানিয়েছিলাম, সেদিনকে কমেন্ট সেকশানে বেশ অনেকজন জিজ্ঞেস করেছিল এটা কত ফুট বাই কত ফুট, কত দাম নিয়েছে, এই সমস্ত। মিররের একদম সাইডেই রয়েছে একটা বেড। যখন ঘরটাতে আমি ঢুকেছিলাম, শুধুমাত্র এই বেডটা ছিল, আর তার ওপর আশিসের কিনে রাখা একটা তোশক ছিল, আর কিচ্ছু ছিল না। তারপরে আস্তে আস্তে আমরা নিজেদের মতো করে সমস্ত কিছু গুছিয়েছিলাম। সাধারণত আমি ব্রাইট কালারের বেডশিট পাততে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর হোয়াইট তো কোনো কথাই নেই। যেহেতু আজকে ভিডিওটা বানাবো, তাই একটা হোয়াইট কালারের বেডশিট পেতেছি। চট করে পাতি না, কারণ প্রচণ্ড নোংরা হয়ে যায়। এই হচ্ছে আমাদের 6x7 ফুটের একটা বেড। ঠিক তার পাশেই রয়েছে আমার মিনি ফ্রিজ, যেটা মা এসে কিনে দিয়ে গেছিলো। তবে বিশ্বাস করে এই ফ্রিজটা নিয়ে আর আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। আমি সিঙ্গেল ডোরেরই একটা ফ্রিজ নিতে চেয়েছিলাম, তবে আশিসের জোরাজুরিতেই এই মিনি ফ্রিজটা নিতে হয়েছিল। যেহেতু আমরা ফ্রিজের খাবার খুব একটা বেশি খাই না, আমাদের জন্য এই মিনি ফ্রিজটা ঠিকঠাক। তবে আমি বলবো, তোমরা যদি ফ্রিজে খাবার দাবার স্টোর করে রাখতে চাও, কোনো দিনও মিনি ফ্রিজ কিনো না, কারণ এটাতে একদম বেশি স্টোরেজ নেই। ব্লু স্টারের একটা ফ্রিজ ওই টুকটাক জিনিসপত্র রাখার জন্য এটা ঠিক আছে। তবে কি আর করার, আশিসের কথা মতোই মিনি ফ্রিজটাই মা আমাকে কিনে দিয়েছিল। সাইডে রাখা রয়েছে জলের বোতল, আর ফ্রিজের ওপরে রয়েছে টিভির রিমোট, আশিসের ল্যাপটপ, আর আমার ফোন। তোমরা হয়তো খেয়াল করলে দেখে থাকবে যে আমার ঘরে কিন্তু কোনো ওয়ার্ড্রপ বা আলমারি নেই। আমার সমস্ত জামা কাপড় এই ট্রলি ব্যাগের মধ্যে রেখে দিই।
ঘরটা একেতেই ছোট, এর মধ্যেও যদি একটা ছোটো মতো আলমারি এনেও ঢোকাই একদম ঘিঞ্জি হয়ে যাবে। তার থেকে আমি এই প্রসেসটাই বেছে নিয়েছি। বিহারের ঘরগুলোর একটা প্রধান বিশেষত্ব কী জানো তো? এই দেওয়ালের মধ্যে সিমেন্টের র্যাক করা। যেহেতু ঘরগুলো এখানে সমস্ত ছোট ছোটই হয় আর ঘরে সেই রকমভাবে জানালা থাকে না, সেই জন্য প্রত্যেকটা ঘরেই এরকম করে সিমেন্টের র্যাক করা থাকে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। এই ঘরটা ছাড়াও আমি বিহারের অন্যান্য অনেক ঘর দেখেছি, সেইখানেও কিন্তু এরকমভাবে দেওয়ালে সিমেন্টের র্যাক করা ছিল। মানে জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র ওনারা এখানেই রাখে। আমার ঘরেও এরকম একটা র্যাক রয়েছে, তবে একদম উপরের র্যাকটাতে আশিসের কিছু বই খাতা, আমার কিছু বই খাতা আর আমাদের ক্যামেরাটা রয়েছে। তারপরের র্যাকে রয়েছে আমাদের ঠাকুর, আর এই র্যাকটাতে আমার টুকটাক কিছু কসমেটিক্স রয়েছে যেগুলো আমি প্রতিদিন ব্যবহার করি। উপরের র্যাকটা একটুখানি আনঅর্গানাইজড। যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনভার্টার। সবাই দেখেই বুঝতে পারছো বিহারে এটা ছাড়া চলা একদম অসম্ভব। বিশ্বাস করো, এখানে প্রত্যেক 5 মিনিটে 3 বার করে কারেন্ট যায়। এত বেশি ফ্লাকচুয়েশন হয়, এখানে আসার 1 মাসের মধ্যেই আমাদের এটা নিতে হয়েছিল, নাহলে সত্যি পারা যেত না। প্রথমত বিহারে প্রচণ্ড পরিমাণে গরম, দ্বিতীয়ত এই ঘরে সেরকম কোনো জানালা নেই। এই যে একটা জানালা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ঘর। এটা খুললে আমার ঘরের বাইরেটা দেখা যাবে, কিন্তু এখানে কোনো মুক্ত বাতাসের ব্যবস্থা নেই। এই জানালাটা আমি খুব একটা খুলিও না, আর এখন এসি চলছে সেই জন্য তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম। যেহেতু প্রথমে আমার ঘরে কোনো ফুল সাইজ মিরর ছিল না, ওই ছোট মিররটাতে কোনো রকম একটুখানি সাজগোজ করে কোথাও বেরোনোর আগে চট করে ওই নিজেকে সম্পূর্ণভাবে একবার দেখার জন্য এই জানালাটা আমি ব্যবহার করতাম। মোটামুটি আমার রুমটা তো তোমাদের দেখালাম, এবার চলো তোমাদের দেখাই আমার কিচেনটা। দিনের বেশিরভাগ সময়টা আমার এখানেই কাটে। একদম ছোট্ট মতো একটা কিচেন, 2 জন মিলে দাঁড়ানো যাবে মোটামুটি। এইটাও না আমার মা নিজের হাতে গোটাটা সাজিয়ে দিয়ে গেছিলো। যে কদিন মা ছিল, মা আমাকে রেঁধে বেড়ে খাইয়েছিল, আমি এই দিকেও আসেনি। কিন্তু মা যাওয়ার পর থেকে এইখানে আমারই কাজ। তবে মিথ্যে কথা বলবো না, আশিস আমাকে কিচেনেও প্রচুর হেল্প করে, মাঝে সাঝে তো শখ করে ওই রান্না করে। যাই হোক, এখানে সাইডে রয়েছে একটা জলের ড্রাম, আমার তেলের বোতল, আর তার সাথে রয়েছে একটা কাটলারি হোল্ডার রয়েছে, একটা আমার হামানদিস্তা রয়েছে, বাসনপত্র রয়েছে এখানে, আর সাইডে রয়েছে একটা ওয়াশ বেসিন। কিচেনটা ছোট্ট হলেও খুব সুন্দর, গোছগাছ করে রাখলে না খুব একটা অসুবিধা নেই। তবে এখানে আরেকটাও না জানালা আছে, তবে এই জানালা খুলে না কোনো লাভ নেই, কারণ এখানকার একটা বাড়ির সাথে তার পাশের বাড়ির ডিস্টেন্স না ওই 2 থেকে 3 ইঞ্চ মতো গ্যাপ, তারপরেই পাশের বাড়ির পাঁচিল শুরু। মানে হাওয়া বাতাস চলাচলের কোনো জায়গা নেই। এখানে প্রত্যেকটা বাড়ির কনসেপ্টগুলোই এইরকম। যাই হোক, চট করে তোমাদের আমার কিচেনটা একবার ঘুরিয়ে দিলাম। আর কিচেন থেকে বেরিয়ে এই হচ্ছে আমার রুম। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, কিচেনের একদম সাইডেই রয়েছে আমার ওয়াশরুমটাও তোমাদের ছোট্ট করে একবার দেখিয়ে দিই। খুব একটা বড় ওয়াশরুম না, তবে 2 জন মানুষের জন্য এনাফ। যেহেতু আমরা 2 জনাই ইউজ করি, একদম ঠিকঠাক আমাদের জন্য। আর মোটামুটি টাইলস বসানো, সমস্ত কিছুই একদম সুন্দর। রুমে টোর দিচ্ছি যতক্ষণ, ভাবলাম ওয়াশরুমটাও তোমাদের একবার ছোট্ট করে দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমি, যে একটু টুক করে তোমাদের জন্য ভিডিও করছি। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য না, এটা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানে আমরা আজ আছি কাল নেই, তাই চট করে আগে একটা রুমের ভিডিও বানিয়ে নিলাম। তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে এটা আমার কাছেও থেকে যাবে। এই ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদের দেখানোই হয়নি, গরমের কি প্রচণ্ড তাপ যে এখানে, তার বলার কথা না। আগেরবার গরমেই একদম থাকতে না পেরে শেষমেশ আশিস এই এসিটা কিনে নিয়ে এসেছিল। বিশ্বাস করো, এটা ছাড়া আমাদের বিহারে সার্ভাইভ করা এক কথায় অসম্ভব হয়ে যেত। রুমের ঠিক ওপরের দিকেই এইরকম বাংকার মতো করা আছে। যে জিনিসপত্রগুলো আমরা এখনও পর্যন্ত কিনেছি, তার যে বক্সগুলো আছে সেগুলো তো যত্ন করে রাখতে হবে, কারণ যখন ট্রান্সফার হবে তখন এই বক্সের মধ্যেই আবার যে বক্স তার মধ্যে ঢুকিয়ে নিয়ে আবার সেগুলোকে নিয়ে যেতে হবে। তাই উপরে আমরা এইভাবে স্টোর করে রেখে দিয়েছি বক্সগুলোকে। সো এই ছিল আমার বিহারের ছোট্ট একটা রুমের টোর ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ভিডিওটা বানানোর সময় না প্রচণ্ড পরিমাণে ইমোশনাল ফিল হচ্ছিল। একটা গোটা বছর হয়ে গেল এখানে থেকে। প্রথম যেদিনকে এসেছিলাম, আমার কথা জড়িয়ে যাচ্ছে লিটারালি। প্রথম যেদিনকে এখানে এসেছিলাম মনে হয় একদিনও থাকতে পারবো না এখানে, কিন্তু এখন নিজের ঘর হিসেবেই এখানে থাকি। মানে বাড়িতে গিয়েও যখন 20-22 দিন থাকা হয়ে যায়, তখন ভাবি
আমার ঘর, কোথাও যেন একটা ঘর আমার জন্য অপেক্ষা করছে, আমার নিজের ঘরটা আমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, সারা জীবন তো এখানে থাকবো না, যেহেতু আশিসের ট্রান্সফারেবল জব। তো যখন এখানে আর থাকবো না, তখন এই ভিডিওটা আমার জন্য সে এই দিনগুলোকে মনে করতে আমায় হেল্প করবে। মানে স্মৃতিও তো একদিন ফিকে পড়তে থাকে। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমার বিহারের এই ছোট্ট সংসারের কিছু সুন্দর সুন্দর মোমেন্ট আমি ক্যামেরা বন্দি করলাম, যেটা ইন ফিউচার আমাকে আবার এই দিনগুলোর কথা মনে করিয়ে দেবে। যাই হোক, আমার এই ছোট্ট ঘর তোমাদের কেমন লাগলো জানিও। জানি আহামরি তেমন কিছু ব্যাপার না, তবে আমরা দুজনা মিলে খুব এফর্ট দিয়ে ঘরটাকে সাজিয়েছিলাম, আর ইন ফিউচারও সাজিয়ে রাখার চেষ্টা করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার এই ঘর কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।